হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন রান্না শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ ডিমের বড়া করে ঝোল বানাচ্ছি। আর ডিম যেহেতু একটা, তখন বুঝতেই পারছো যে একটা ডিম মানে মানে আমার হাজব্যান্ডের জন্য এই ডিমটা, আর সেদ্ধ ডিমটা আমাদের জন্য। তো দেখো ঝোলের কালারটা কেমন এসছে তোমরা একটু বলবে। আর খেতেও অসাধারণ হয়েছিল, এটা তো বলার কথা নয়, দেখেই বুঝতে পারছো। আর এই দেখো দুটো ডিম সেদ্ধ করা আছে। আর আজকে রান্না কি করলাম সেটা তোমাদেরকে চলো দেখি। তো দেখো দুটো ডিম সেদ্ধ করেছি, আর ওইখানে আমি রান্না করেছি আলু বটবটি দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে, আর কুমড়োটাকেও পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত লাগে, তোমরা করে দেখতে পারো। আর এই দেখো ভাত রান্না করেছি। আর প্রেসার কুকারে আমি ভাত রান্না করি, তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব যে কেমনভাবে রান্না করি। আর এটা কালকেকার মাছের টক ছিল। তো দেখো ঝোল ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেবো, মানে একটু ফুটে গেছে, আর একটু হালকা ফুটলেই আমি ঝোলটাকে নামিয়ে নেবো। তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, কারণ সকাল সকাল ওর ডিউটি চলে যাবে। আর সেই জন্যই আমার রান্না করা আরও সকাল সকাল। তো দেখো সকাল সকাল আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘর মুছে আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব, এই হচ্ছে আমার কাজ। তো দেখো ঝোলটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে কতটা সুন্দর কালারটা এসেছে, একদম মাংসের ঝোলের মতো। আর আমার হাজব্যান্ড এরকম মাংসের ঝোলের মতো রান্না খুব ভালোবাসে খেতে, আর খুব পছন্দও করে। মানে ও এটা বলে যে প্রথমে দেখনদারি তারপর গুণ বিচারে, মানে দেখতে যদি সুন্দর হয় সে রান্না খেতেও ভালো হয় অবশ্যই, এটাই আমার হাজব্যান্ড বলে। এই দেখো তোমাদেরকে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। আর এই দেখো মাছের ডিমের বড়া সবই খেয়ে নিয়েছি, আর শুধু একটা মাছ আর একটা ডিম আছে, ওটাই খাবো। তো আমার হাজব্যান্ড মাছের টকের মাছ খাবে না, ও ডিমটা খাবে আর আমি মাছটা খাবো। আর আমার ছেলে এইসব টক খেতে চায় না, ও খাবে না, ও স্রেফ ঝোল আর ভাত দিয়ে খাবে। আর দেখো ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে, বুঝতে পারছো তো? ফ্যানের একটা তোমাদেরকে কথা বলি, আমি ফ্যান গলাতে গিয়ে আমার হাতে পড়ে গেছিলো ফ্যান। আর ওই জন্যই আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি প্রেসার কুকারে রান্না করো তো ভাত কেমন হয় দেখি। তো সেই হিসাবেই প্রেসার কুকারে রান্না, দুদিন ভাত গলে গেছিলো, তা গলা ভাতই আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, কিছু বলেনি। তো ফাইনালি আমি ঝরঝরে ভাত রান্না করতে শিখে গেছি, আর তোমাদেরকে সেইটা দেখাবো কিভাবে আমি রান্না করি। তো একদিন তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করি। দেখো এবার আমি হাজব্যান্ডকে আমার ভাত বেড়ে দিয়েছি, দেখো মাছের ডিমের বড়া দিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা, আর আলু বটবটি ভাজা, আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলের কালারটা দেখো তোমরা একবার, কতটা সুন্দর হয়েছে। যেমনি সুন্দর হয়েছে তেমনি খেতেও হয়েছে দুর্দান্ত। আর আমার হাজব্যান্ড এটাকে চটপট খেয়ে নিয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল